ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি আজ মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো যে ক্লাস 11 অর্থাৎ এই কিছুদিন আগে 17 তারিখে কিন্তু তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এবং 2 যে দুটো এক্সাম ছিল সেই দুটো এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। অনেকে হয়তো এই এক্সামটা ভালোভাবে দিয়েছো, আবার অনেকে ভালোভাবে দেয়নি, কারণ অনেকেই হয়তো চেয়েছিল যে এক্সামটা নাম্বার হয়তো যুক্ত হবে না। বাট পর্ষদ কিন্তু হাই সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ কিন্তু একটা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা হাই সেকেন্ডারি স্কুলকে তাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তাদের রেজাল্ট আপলোড করতে হবে। কাজে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে তোমাদের সেই নোটিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হাই সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ যে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নোটিশ, সেই নোটিশে কিন্তু কি বলা হয়েছে দেখো, 20/1/2025, হ্যাঁ, সেখানে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে। এখানে কি বলা রয়েছে যে প্রত্যেকটা হাই সেকেন্ডারি এডুকেশনে যে সকল শিক্ষকগুলো রয়েছে, দেখো এটা আমি একটু বাংলা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে 4 এপ্রিলের মধ্যে কিন্তু তাদের ছাত্রছাত্রীদের যা রেজাল্ট রয়েছে সেই রেজাল্টকে কিন্তু আপলোড করে দিতে হবে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে। 4 এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণী পরীক্ষা যে সকলগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু স্থগিত রাখতে হবে। পরেই তিনি জানিয়ে দিয়েছেন যে এই পরিকল্পনা অনুযায়ী 14 এপ্রিলের মধ্যে সমস্ত পরীক্ষাটা যখন হয়ে যাবে, সেই পরীক্ষাটা প্রাপ্ত নম্বর কিন্তু অনলাইনের পোর্টাল, এই যে পোর্টাল দিয়ে দিয়েছে এই পোর্টালের মাধ্যমে তাকে প্রজেক্টরকে সাবমিট করতে হবে। প্রত্যেকটা হাই সেকেন্ডারি এডুকেশন যে শিক্ষক রয়েছে তেনাকে কিন্তু এই নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে হাই সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে। সো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। এই বিজ্ঞপ্তি ভিডিও কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এটাই ছিল তোমাদের আজকের মূল ভিডিও।